আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে জুমার খুতবা কতটুকু ছোট করে পড়া যায়। এ ব্যাপারে দুররে মুখতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিবা তো কোরআনুল কারীমের 3 আয়াতের পরিমাণ যদি খুতবা পড়ে নেয় তাহলে খুতবা আদায় হয়ে যাবে, কিন্তু এর থেকে যদি কম কিছু পড়ে তাহলে সেটা মকরুহ হয়। সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কাছে ওনাদের মত হচ্ছে যে তাশাহুদের পরিমাণ খুতবা পড়তে লাগবে কম থেকে কম, এর কম পড়লে সেটা মকরুহ হবে, যেটা দুররে মুখতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে কম থেকে কম কতজন মানুষ হলে জুমার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে জুমার নামাজ বেশি মানুষ হলে তো কোনো অসুবিধা নেই, অনেক ভালো, কিন্তু একবারে কম হলে 3 জন ব্যক্তি লাগবে। যেমন ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে আল জামাআতু আকাল্লুহা সালাতুর রিজাল, 3 জন ব্যক্তি এর চেয়ে নিচে হলে অর্থাৎ 2 জন কিংবা 1 জন হলে জুমার নামাজ সঠিক হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুমার দ্বিতীয় আজানের উত্তর দেওয়া যাবে কি। দেখেন, জুমার দ্বিতীয় আজান যেটা ইমাম সাহেবের সামনে মুয়াজ্জিন দিয়ে থাকেন, ইমাম সাহেব যখন মিম্বারের মধ্যে আসেন তখন মুয়াজ্জিন দিয়ে থাকেন। এ ব্যাপারে দুররে মুখতার কিতাবের মধ্যে এসেছে ইমাম সাহেব যখন মিম্বারের মধ্যে আসবেন তখন কোনো কিছু আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। আজানের যেটা উত্তর রয়েছে সেটা আপনি অন্তর দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। যেমন ওয়ায়ামবাগি ইল্লা ইয়াজিবা বিলিসানি ইত্তিফাকান ফিল আযানি বাইনা ইয়াদাইল খাতিব, আপনি শুধুমাত্র অন্তর দিয়ে দিতে পারবেন, যদি দিতে হয় অন্তর দিয়ে দিতে পারবেন, মনে মনে দিতে পারবেন, কিন্তু আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিলাদের সুন্নতি কাফন এবং পুরুষদের সুন্নতি কাফন কয়টি। পুরুষদের সুন্নতি কাফন এবং মহিলাদের সুন্নতি যেটা কাফন রয়েছে, ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে পুরুষদের 3টা কাফন দেওয়া সুন্নত এবং মহিলাদের কাফনের কাপড় 5টা দেওয়া সুন্নত। কিন্তু কোনো প্রয়োজনে যদি পুরুষের সুন্নতি কাপড় 3টা কাফনের কাপড় পাওয়া না যায় তাহলে 2টা দিতে পারবেন, এর থেকে কম দেওয়া সেটা হচ্ছে মকরুহ। মহিলাদের ক্ষেত্রে রয়েছে 5টা কাফনের কাপড় দেওয়া সুন্নত, কিন্তু কোনো প্রয়োজনে কোনো অসুবিধার কারণে যদি কম দিতে হয় তাহলে 3টা দিতে পারবেন, এর থেকে নিচে অর্থাৎ এর 3টা থেকে কম 2টা কিংবা 1টা দেওয়া সেটা হচ্ছে মকরুহ, যেটা ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াইকরাহু আকাল্লু মিন যালিক ওয়া ফি শামি ইনদাল ইখতিয়ার। ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে মহিলাদের 3 থেকে কম কাফনের কাপড় দেওয়া মকরুহ এবং পুরুষের 2 থেকে কম কাফনের কাপড় দেওয়া সেটা হচ্ছে মকরুহ।